অনেক সময় অসুস্থ হই, অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন আমরা হতাশ হয়ে পড়ি, আমরা মৃত্যু কামনা করি। অনেকেই ভুল করে এই কাজটা করে থাকে। হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 5671 নম্বর, যে লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিদুররিন নাজালা বিহি, তোমরা বিপদগ্রস্ত হওয়ার কারণে কেউ মৃত্যু কামনা করো না। এটা নিষিদ্ধ বিষয়। মানুষের যে কেউ না বুঝে অনেকে আমরা হঠাৎ করে বলে আমার মরণ হলেই ভালো হতো, অনেকেই বলে থাকে, এটা নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলছেন তোমরা মৃত্যু কামনা করো না। কেউ অনেক এমন অসুস্থ সহ্য করতে পারে না, অনেক সময় এটা কামনা করে। আল্লাহ রাসূল বলছেন যদি মৃত্যু কামনা করতেই হয়, লাবুদ্দা মুতামান্নিয়ান, যদি মৃত্যু কামনা করতে হয় এটা ছাড়া উপায় না থাকে, তাহলে আল্লাহকে বলো ফালিয়াকুল আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ আমার জীবন যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে জীবিত রাখো, আর যদি ওয়াতাওয়াফানি ইদা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর মৃত্যুটাই যদি আমার কল্যাণকর হয় তাহলে তুমি আমার মৃত্যু দান করো। বোঝাতে পারিনি মনে হয়। যদি জীবনটা আমার কল্যাণময় হয় তাহলে তুমি আমাকে জীবিত রাখো, আর মৃত্যুটাই যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে আল্লাহ তুমি মরণ দান করো। এটুকু আপনি বলতে পারেন। কেন জানেন? পরের হাদিস আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 5673 নম্বর হাদিস, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা ফাইন কানা মুহসিনান ফালাআল্লাহু আইয়াজিদা ফি হাসানাতিহি। আল্লাহ রাসূল বলছেন তোমরা মৃত্যু কামনা করো না। যদি ওই ব্যক্তি মুহসিন হয়, সৎকর্মশীল হয়, তাহলে সে জীবনটা যেটা পাবে তার নেকির কাজ সে বৃদ্ধি করতে পারবে। সুবহানাল্লাহ, নেকির কাজে অংশগ্রহণ করতে পারবে। আর যদি ওয়াইন কানা মুসিআন, যদি পাপী হয়, অপরাধী হয়, তাহলে সে ব্যক্তি তওবা করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ, ইসলামের বিধান কত সুন্দর। তাহলে আমি আপনি অধৈর্য হব কেন? এরপরে যান, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লা ইয়াবলুগুহা বিআমালিহি ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি ওয়ালাদিহি। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বান্দাকে এমন একটা মর্যাদা দিবেন। মনে করেন আপনি দাঁড়িয়ে সালাত পড়তে পারেন না, আপনি অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনার পিতা অসুস্থ, আপনার পরিবারের সন্তান অসুস্থ, অথবা আপনি নিজেই অসুস্থ। তো রাসূল বলছেন আল্লাহ তার জন্য এমন একটা মর্যাদা রেখে দিয়েছেন যে মর্যাদায় সে আমল করে পৌঁছাতে পারবে না। আপনি সালাত, জাকাত, সিয়াম, হজ, তাহাজ্জুদ, নফল ইবাদত, এমন কোনো আমল নেই যে আমলগুলো করে আপনি ওই স্তরে পৌঁছতে পারবেন। তখন আপনাকে আল্লাহ কি দেয়? রাসূল বলছেন আল্লাহ তাকে পরীক্ষা করে, ফিতনায় ফেলে, তার শারীরিকভাবে অথবা তার সন্তান সন্ততিকে অসুস্থ করে, বালা মুসিবত দিয়ে, বিপদ দিয়ে। যদি ওই ব্যক্তি সুম্মা সাবারাহু, এর ওপর ধৈর্য ধারণ করে, আলা যালিকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সবুর করার কারণে তাকে ওই মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, এটা ফজিলত। আপনি বিপদগ্রস্ত হয়ে যদি ধৈর্য ধারণ করেন।